কিন্তু এখানে মাঠে কোনো দল নাই, আমাদের এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আমি আপনাদের করজোড়ে অনুরোধ করব, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। মনে থাকবে? বাংলাদেশে অনেক ধর্মের লোক আছে, তারা তাদের ধর্মকর্ম পালন করছে, আমরা কোনো বাধা দেই না, দিব না, তাদের অধিকার আছে। কিন্তু বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে যাদের একমাত্র কাজ ধোঁকাবাজির মাধ্যমে মানুষকে কাফের বানানো, তাদেরকে আমরা ছাড় দিব না। তারা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। বাংলাদেশে যে কি পরিমাণ কাদিয়ানীদের দালাল আছে তা বুঝতে পারছেন না? কথা বলে না, দেখছেন তো? আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমাদের একটাই দাবি, বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। এই দাবি আদায়ে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে থাকবে? কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমি আবারও বলছি, যারা দাঁড়াচ্ছেন বদকিসমত নিয়ে যাবেন না, মুনাজাত করে কিসমতটা ঠিক করে যাবেন, তারপর যদি যেতে হয় চলে যান, আমি বাধা দিব না আপনাকে। সম্মানিত সুধী, কাদিয়ানীরা অমুসলিম, কিন্তু মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে চায়, ঠিক কিনা? মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হতে পারবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলে না। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশাব, উপরে লেবেল দিছে শরবত, শরবত হবে, ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম, কাফের। আব্দুল আফজাল, আব্দুস সামাদ আর মুবাশশির আলী কবির চৌধুরী নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কুখ্যাত ইংরেজ সম্প্রদায় তাকে কুফরি বিস্তারে ব্যবহার করত। সেই কুখ্যাত কাজ্জাব ইংরেজদের দালাল মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, তার কাজই ছিল দুইটা জিনিসের বিরুদ্ধে অপপ্রচার করা, জিহাদের বিরোধিতা, খেলাফতের বিরোধিতা। কথা বুঝতে পারছেন? আজও কাদিয়ানী যারা, তারা জিহাদের বিরোধিতা করে, খেলাফতের বিরোধিতা করে, কেউ কর্মকর্তার নামে, কেউ বুদ্ধিজীবীর নামে, ঠিক কিনা বল? শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, সে কুখ্যাত কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়,
কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাই বন্ধুগণ, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন করেন করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, আরএফএল এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, সিজান জুস, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আরেকটি কথা বলে যায়, আরেকটি মরণ ব্যাধি, খারাপ আমল আপনাদের সমাজে ছড়িয়ে গেছে, সুদের প্রবণতা বেড়ে গেছে। সুদ খাবেন না বন্ধুরা। আমি বলে থাকি, সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঠিক কিনা? কারণ কিতাবে এসেছে, আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া ইয়াজনিহা রাজুল। এক দিরহাম সুদ খেলে 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ হয়। এক দিরহাম হচ্ছে আরব আমিরাতের এক দিরহাম, বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ খেলে 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ হয়। এই কাজটা করবেন? করবেন না। সুদখোরকে সামাজিকভাবে বর্জন করবেন। সুদখোরকে, সুদখোররা অনেক সময় বড় বড় ডোনেশন দেয় মসজিদ মাদ্রাসায়, এগুলো নিবেন না। সুদখোরের টাকায় মসজিদ মাদ্রাসা করবেন, প্রথা থাকবে, ঈমান থাকবে না। তবে সমাজে কিছু সুদখোর আছে, আঙ্গুল ফুলে কলা গাছ, তারা বড় ডোনেশনটা দিতে চায়, না নিয়ে উপায় নাই, না নিলে ইমাম সাহেবের চাকরি থাকবে না, কমিটির মেরুদণ্ড ভেঙে দিবে। তখন সুদখোরের টাকা নিবেন, মসজিদ মাদ্রাসা লাগাবেন না, ওয়াশরুম বানায় দিবেন, ওয়াশরুম। আর সুদখোরকে কখনো সামাজিকভাবে প্রতিষ্ঠিত করবেন না, নির্বাচিত করবেন না, নেতা বানাবেন না, মোড়ল বানাবেন না, মাতবুরি দিবেন না, মনে থাকবে। তাহলে ধীরে ধীরে দেখবেন সমাজ ব্যবস্থা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি বিদায় বেলা আপনাদের অনুরোধ করব যে আমাদের প্রিয় সংগঠন, আপনারা সকল প্রকার শিরক কুফর বর্জন করবেন। রাজি আছেন? ভাই ভাই মিলেমিশে থাকবেন। বাংলাদেশে ইহুদি খ্রিস্টান বিদেশি বিজাতি চক্র দৃষ্টি দিয়েছে বাংলাদেশে, বাংলাদেশটাকে তছনছ করে দিতে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বুলণ্ঠিত করতে। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবো। রাজি আছেন? সকল শিরক কুফরের বিরুদ্ধে সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। সেজন্য কাজ করার একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে আছে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। যে কোনো পীর সাহেবের মুরিদ, যে কোনো দলের লোক আমাদের সংগঠনে কাজ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমার সেক্রেটারির কাছে অনেকে কাজ করার জন্য দায়িত্ব বুঝে নিয়েছেন। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ নবীগঞ্জে যারা কাজ করবেন, এটা নবীগঞ্জে না, প্রায় 101 জন সদস্য হয়ে গেছে। আপনারাও কাজের সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এখানে আমি পদবি যারা পেয়েছেন, সভাপতি ডিএসবি আব্দুল মুহাইমিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত, সহসভাপতি মজনু আহমদ, তারপরে সাধারণ সম্পাদক আজহারউদ্দিন পারভেজ, সহসাধারণ সম্পাদক সাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম। আর অনেকে আছে, আপনারা দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে কবুল করে, মঞ্জুর করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবার বিদায় মুহূর্ত, একটু দরুদ সালাম করব, তারপর দোয়া করব। দরুদ সালামের সময় দৌড়াবেন নাকি বেয়াদবি করবেন? তকবীরটা জ্বালায়েন না আগুন দিয়া, মহব্বতে একটু ইখলাসের সাথে দরুদ সালাম করব, যেন দোয়াটা কবুল হয়। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু ইয়া নবী সালামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়াহ ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল এখনই দোয়া হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, দোয়াটা বসে বসে করেন। আমার কমিটির পক্ষ থেকে আমার কলিজার টুকরা যুবকরা আমাকে ফুল দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক যেন মনটা ফুলের মতো পবিত্র করে দেন এবং খাতমে নবুয়তের আন্দোলনে তাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা জানবাজ কর্মী হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিছু প্রশ্ন এসেছে, আজকে আমি এক এক মিনিটে উত্তর দিচ্ছি, এক এক মিনিটে, ঠিক আছে? প্রশ্ন এসেছে 50-এর বেশি, কিন্তু প্রথম অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো আসছে এগুলো নিয়েছি, পরের গুলো নেই নাই। আপনার কাছ থেকে জানতে চাই, মাইকে কোরআন খতম বা ওয়াজ মাহফিল কি জায়েজ? প্রশ্ন। ওয়াজ মাহফিল তো জায়েজ, শুধু জায়েজ না, বর্তমানে ওয়াজিব মাইকে করা, বুঝেন নাই? কিন্তু মুতলাক তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত মাইকে করাটা উচিত না, আদবের খেলাফ। তার কারণ, আপনাদেরকে প্রথম প্রশ্ন করি, ইমাম সাহেব যদি মাইকে নামাজ পড়ায়, মুক্তাদি যদি 1 লক্ষ লোক হয় আর মুক্তাদি যদি আধা মাইল দূরে ইমামের মাইকের আওয়াজে ইক্তেদা করে, নামাজ হবে না হবে না? হবে, হবে। ইমাম দাঁড়াইছে এখানে, আধা মাইল দূরে মুসল্লি, মাইকে ইমাম যদি নামাজ পড়ায়, তাহলে ইমামের আওয়াজ মাইকে শুনে, ইমামের মুখেরটা না মাইকেরটা শুনে মুসল্লি যদি রুকু সাজদা করে, নামাজ হবে না? কারণ মাইকের আওয়াজ ইমামের মূল আওয়াজ। ঠিক সেভাবে মাইকে যদি কোরআন কারীম খতম করা হয়, তাহলে তো আমরা সরাসরি তেলাওয়াতই শুনলাম। তা আল্লাহর হুকুম কি, তেলাওয়াত যখন হয় তখন কি করতে হয়? চুপ থাকা কি ওয়াজিব। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেছেন যখন কোরআন পড়া হয়, আল্লাহ বলেছেন ফাসতামিউ লাহু, আলেমরা বুঝেন, ফাসমাউ লাহু না, ফাসতামিউ। একটা সামাআত আর একটা ইস্তেমা, পার্থক্য আছে। মুফাসসিরগণ বলেন, ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। ফাসমাউ অক্ষর কম, ফাসতামিউ অক্ষর বেশি। ফাসমাউ মানে শুধু শোনো, মনোযোগ দিয়ে না শুনলেও শোনা হবে। আল্লাহ এটা বলেছেন ফাসতামিউ লাহু, কোরআন যখন শুনবা মনোযোগ দিয়ে শুনো। ওয়া আনসিতু, শুধু শুনলে হবে না, চুপ থাকো। আর মাইকে যদি কোরআন খতম হয়, কয়েক লক্ষ মানুষ শুনবে, তারা কি সব বসে শুনবে না কেউ ঘুমাবে, কাজ করবে, ভাত খাবে? তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ কোরআনের হুকুম মানতে পারলো না, এই দায় হবে কার? যে মাইকে মহাপবিত্র কোরআন কারীম মাইকে পড়ে এতগুলো মানুষকে গুনাহগার বানালো, এই দায় তার হবে। কথা বুঝতে পারছেন? তাহলে অবশ্যই মাইকে কোরআন খতম করলে কোরআনের ইজ্জত রক্ষা হবে না, এটা অধিক ফুকাহার মতে জায়েজ হবে না, কারণ কোরআনের হুকুম লঙ্ঘন হবে। শুধু কোরআন তেলাওয়াত এটা মাইক ছাড়াই করা উচিত। ওয়াজ মাহফিল ওটা ভিন্ন বিষয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফে মা বাবা ভাই বোন ও মুর্শিদের নাম নিয়ে কিয়াম করে, এটা একটা ভণ্ডামি, চরম বেদাত। আল্লাহ রাসূলের মহান আরশচুম্বী মর্যাদাকর সম্মানের খেলাফ এই বেয়াদবি যারা করে, খোদার কসম ওরা সুন্নি না, মাদারজাত বেদাতি। আমি গালি দিছি নাকি? মাদারজাত বেদাতি। একদল হচ্ছে মাদারজাত সুন্নি ওলি, আর একদল মাদারজাত বেদাতি, মানে এটা জন্মসূত্রে বেদাতি। আল্লাহর নাম থাকবে আল্লাহ রসুলের নাম, ওখানে পীর ফকির দরবেশ কার নাম আসতে পারে না, চরম বেয়াদবি। সেটা মুনাজাতে হবে, মুনাজাতে চোদ্দ গোষ্ঠীর নাম, no সমস্যা। সাদকা খেতে পারবে কারা? যে কোনো মানুষ, গরিব যদি হয়, মিসকিন যদি হয়, সে সাদকা খেতে পারবে। তবে আহলে বায়ত যারা, তারা সাদকা গরিব হলেও খেতে পারবে না। আহলে বায়ত কারা? আলে ফাতেমা, আলে আব্বাস, আলে জাফর। তারা গরিব হলেও সাদকা খেতে পারবে না। এক ব্যক্তি কারো কাছ থেকে পুঁজি মূলধন নিয়ে কোনো বৈধ আয় ইনকাম করে, সে আয় হতে পুঁজি সরবরাহকারীকে একটা অংশ দিলে সেটা সুদ হবে কিনা? জি, যদি ঋণ নেয়, কথাটা বুঝেন ভালো করে। যদি এমন হয় যে আপনি 1 লক্ষ টাকা নিলেন, আপনি মধু নিলেন যদু থেকে, কার থেকে? যদু থেকে ঋণ নিলেন, আমি 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করি, আর যদুকে আপনি মাসে 3-4 হাজার টাকা দেন, এটা সুদ। এটা কি? কিন্তু আপনি তার সাথে যদি ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হন, হ্যাঁ, যদু মধুকে বললো আমি তোমাকে 1 লাখ টাকা দিলাম, আমার টাকা তোমার শ্রম, এটা বাইয়ে মুদারাবা, তুমি আমাকে লভ্যাংশের 10% দিবা। দেখা যাবে কোন মাসে 20,000 লাভ হয়েছে, আপনি 10,000 পাবেন। কোন মাসে 30,000, আপনি 15,000 পাবেন। কোন মাসে লস, আপনি লস মানবেন, এটা জায়েজ। ব্যাংক থেকে টাকা আনতে গেলে কিছু অতিরিক্ত সুদ দিতে হয়। এখন আমার টাকার প্রয়োজন, তাহলে আমি কি করবো? আর এই টাকা দিয়ে যে সুদ দিতে হবে, তার জন্য কি আমার গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আপনি তো জেনে বুঝি ব্যাংকে গেছেন সুদে টাকা আনতে। সুদ গ্রহীতা কবিরা গুনাহগার, আর সুদ দাতাও কবিরা গুনাহগার। কোন অবস্থায় ব্যাংকের লেনদেন আপনি করতে পারবেন না। কিন্তু যদি আপনি এমন বিপদে পড়েন, বিপদ কতক্ষণ, যেমন আপনি, না এটা বলাও ঠিক না, তখন আপনারা সুদের হালাল করে বসে থাকবেন। সুদ হারাম তো হারামি। কোন ওজোর ছাড়া ইমাম সাহেব ফজরের নামাজ জামাতে না পড়লে জুমার নামাজে উনি ইমামতি করতে পারবে কিনা? আপনারা সব সময় দূরবীনটা ইমাম সাহেবের দিকে লাগান। মিয়া সাহেব, এত বড় ওলি দরবেশ ইমাম সান, আপনি মুসল্লি 5 নাম্বার মুসলমান? ইমাম সাহেব গৌসুল আজমের মতো, কিন্তু নিজের খবর নাই, নিজে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজে পেশাব করে পানি নেয় না, দেখে ইমাম সাহেব ঢিলা কুলুক নিয়ে ভালাফালি করে কিনা, না দান কিন্তু পানি দাও না। আর ইমাম সাহেবটা দেখে উনি ঢিলা নিছে কিনা, নিয়ে আবার হাঁটছে কিনা 100 কদম, ফাল টাল দিছে কিনা। কেন? ইমামের এত কিছু দেখার অধিকার তোমার কে দিচ্ছে? কথা বলেন। দেখার বেলা ইমামকে 16 আনা দেখে বেতন দেয় 4,000 টাকা, হ্যাঁ, তাও 6 মাস বাকি, ঠিক কিনা? আমি তো বলবো বাংলাদেশে মানবাধিকার সংস্থাগুলোর বিবেক নাই, বিবেক নাই, বিবেক নাই। ওরা কাফের, মুশরিক, বেঈমান, জাতি উপজাতি সবার জন্য কথা বলে, আমার নিরীহ আলেম ওলামার পক্ষে কোনো কথা তারা বলে না। আমি বলবো প্রত্যেকটি জামে মসজিদের ইমামের সর্বনিম্ন বেতন 10,000 টাকা দিতে হবে, বাজার খরচ দিতে হবে, বউ রাখার জন্য বাড়ি দিতে হবে, ঠিক কিনা? সর্বনিম্ন কত? জামে মসজিদ কি জানি, আমি মুরব্বীদের বলে গেলাম, চেয়ারম্যান সাহেব আছে, আমি এটা আমার পরিচিত চেয়ারম্যান, পুরনো মানুষ। জি, এই চেয়ারম্যান সাহেব আমাকে খুব ভালোবাসে। আমি সবসময় দেখি অন্য অন্য জায়গায় চেয়ারম্যানরা এসে সালাম কালাম দিয়ে ভাগে, ওনার ভোট ঠিক করে চলে। কিন্তু যতবার আমি পেয়েছি এই চেয়ারম্যান সাহেবকে মুনাজাত না করে যায়নি,
তাতে বুঝি সে আলেম আমাকে ভালোবাসে, আমরাও তারে ভালোবাসি। এবং আপনাদের এমপি শাহনওয়াজ মিলাদ সাহেব আজকে আসার কথা ছিল, যদি আসতেন তো দেখতেন আমার সাথে মুনাজাত না করে নিয়ে নামতেন না। তিনিও প্রচন্ড আলেম ভক্ত একজন মানুষ, ঠিক কিনা? ব্যক্তিগত তিনি আমাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আমিও তার জন্য অনেক দোয়া করি। যদি আমাদের মাঝে এরকম কিছু ভালো মানুষও থাকে, বাংলাদেশে কিছুটা হলেও ভালো কাজ আশা করা যায়, ঠিক কিনা? ইমাম সাহেবদের সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত? কমসে কম রেশন ফ্রি, রেশন ফ্রি। তা আবার ফার্মের মুরগা চলবে না, দিলে দেশি দিবা। আর বউ রাখার জন্য কোয়ার্টার লাগবে, একটা ব্যবস্থা করে দিতে হবে, ঠিক কিনা? ইমাম সাহেব যদি কোনো কারণে ফজর নামাজ না পড়তে পারে জামাতে, একা তো পড়ছে, ঠিক কিনা? জামাত তরক করার কারণে বিশেষ ওজরে যদি হয় তাহলে কোনো গুনাহ হবে না, তিনি তওবা করে নেবেন। আর ওজর ছাড়াও যদি জামাত তরক করে একা একা পড়ে, তিনি কবিরা গুনাহগার হবেন না। আর কবিরা গুনাহ যদি একবার দুইবার কারো দ্বারা হয়, সে ফাসেক হবে না, বারবার হলে ফাসেক হয়। ফতোয়ার কিতাব ফতোয়া শামিতে এসেছে, লা ইয়াজুজুল ইক্তিদাউ খালফাল ফাসিক, ফাসিকের পিছে নামাজে ইক্তিদা করা জায়েজ না। ইমাম সাহেব শুধু জামাতে ফজর নামাজ না পড়তে পারার কারণে তিনি ফাসিক হন নাই, অতএব উনি জুমার নামাজ পড়াতে পারবেন, তার পিছনে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। ওই একই প্রশ্ন। মসজিদের মাইকে কি মৃত্যু সংবাদ এবং সরকারি টিকা ইনজেকশন দেওয়া জানানো যাবে কি? সুন্দর প্রশ্ন করছে। আপনাদেরকে আমি প্রশ্ন করি, মসজিদে যেটা দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ হয়, কি হয়? মসজিদে জ্বালাতে যদি একটা মোমবাতি দেওয়া হয়, ওটা মসজিদের জন্য ওয়াকফ। ফাতোয়ার কিতাবে এসেছে ওই মোমবাতি থেকে বাইরের মোমবাতি আগুন ধরানো জায়েজ না। তাহলে মসজিদে যে মাইক দান করা হলো ওটা মসজিদের জন্য ওয়াকফ। আজান, নামাজ, ওয়াজ ছাড়া, ইসলামী হামদনাথ সঙ্গীত ছাড়া, ওই বল্টু চৌধুরী হারায় গেছে, তারপরে টিকা ইনজেকশন, এগুলোর এলান করা আসলে মাকরুহে তাহরিমা, মাকরুহে। তবে যিনি মাইক মসজিদে দিবেন তিনি যদি দেওয়ার সময় চুক্তিবদ্ধ হন, মসজিদের কাজও হবে সমাজের কাজও, তাহলে জায়েজ হবে। বুঝেন নাই? ওয়াকফ করার সময় শর্ত যদি থাকে। কিন্তু এখন মানুষ তো বুঝে না, আপনার মৃত্যুর সংবাদটা দেওয়া যাবে, ওইটা তো একটা ইবাদত নামাজে আসার জন্য। এই সারা বল্টু হারায় গেছে, বুঝলেন? তারপরে আপনার ছাগল পাওয়া যায় না, তারপরে টিকা দেওয়া হবে, হ্যাঁ টাকা পাওয়া গেছে, এসব আজে বাজে এলান মসজিদের মাইকে দেওয়া আসলে জায়েজ না। আজান কি মসজিদের ভিতরে দেওয়া যাবে? খুতবার আজান কি মসজিদে দেওয়া যাবে? জি, খুতবার যে আজান মিম্বরের সামনে দিবেন, এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রচলন করেছেন। আর হযরত ওসমান ছিলেন খোলাফায়ে রাশিদিনের একজন। তিনি যখন এই আজান মসজিদের ভিতরে চালু করলেন, প্রচুর পরিমাণ সাহাবী উপস্থিত ছিলেন, তারা হযরত ওসমানের কাজের বিরোধিতা করেন নাই। এজন্য এটা ইজমায়ে সাহাবা হয়ে গেছে, এটা জায়েজ, কোনো সমস্যা নাই। নামাজের ইমামতের সময় মুসল্লিগণ কোন সময় দাঁড়ানো উত্তম? উত্তম নয়, সুন্নত হচ্ছে একামতের পরই দাঁড়াতে হবে। আর বেশি সওয়াব হাইয়া আলা সালাহ বললে দাঁড়ানো। এ ব্যাপারে আমার লিখিত ফতোয়ার কিতাব আছে, আপনি ইন্টারনেটে যে পিডিএফ বের করে পড়তে পারবেন। ফতোয়া শামিতে আসছে, ইয়াজুজুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাইআলাতাইন ইনদা উলামাইনা সালাসাতি ইল্লা যুফার। আমাদের তিন ইমাম আবু হানিফা, মুহাম্মদ, ইউসুফ, তিনজনের মতে হাইয়া আলা সালাহ বললে ইমাম মুসল্লি দাঁড়াবে, এর আগে দাঁড়াবে না। জানাজা নামাজের পর দোয়া করা জায়েজ কিনা? জি, জায়েজ আছে, আপনি করতে পারবেন। কাতারটা ভেঙে ফেলবেন, একটু দরুদ সালাম পড়ে সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে একটু দোয়া ইসালে সওয়াবের নিয়তে করে দিতে পারবেন। এক ভাই একটা আবেগঘন প্রশ্ন করেছেন যে, প্রিয় শাইখ, আমার জীবনে সব ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করেছেন, একটা ইচ্ছা আজও পূরণ হয় নাই। মরার আগে একটিবার আপনার কপালে চুমু খাবো। আমি তোমাকে বলবো, তুমি একা চুমু খাইলে অনেকে চুমু খাওয়া লাইন ধরবে, তখন ওই পীরের অবস্থা আমার হবে। এর অনেক ভালো হবে তুমি তোমার বাবা বা মায়ের কপালে একটা চুমু খাও, বেহেশতের দরজা খুলে যাবে।
লাইভ টক শোতে আপনি নাস্তিকদের যেভাবে ধোলাই করেছেন তার জন্য আপনাকে মোবারকবাদ। আমরা আশা করি আপনি প্রতিটি সময় নাস্তিকদের বিরুদ্ধে এরকম হক কথা বলে যাবেন। আমি আপনাদের দোয়া চাই। জিকিরের মধ্যে কি নিজের মুর্শিদের নাম নিয়ে জিকির করা জায়েজ? না, এটা জায়েজ না, এটা শিরকের সম্ভাবনা আছে। জিকির হবে আল্লাহর নামের, কার? জোরে বলেন কার? আর হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কোন পীর ফকির তাদের নামে কোনো জিকির হবে না, তাদের জন্য দোয়া হবে। কি হবে? ওরস নাম দিয়ে ওলিদের মাজারে গান বাদ্য করা, এটা কি জায়েজ? আরে ভাই, ওরস অর্থ কি এটা বুঝতে হবে। ওরস, আরুস এগুলো হচ্ছে খুশি, আনন্দ। আপনি বিয়ে করে যে প্রথম রাত কাটাইছেন না, ওটা তো আপনার ওরস হয়েছে, বুঝলেন না? ওটা কি হয়েছে? হাসলেন কেন? এই যে ভাষণরা, এটা ওরস, এটা কি? এটাকে বলা হয় নাউমুল আরুস। নাউমুল আরুস। সুবহানাল্লাহ। এই রাতের মূল্য যে কি সে তো বিবাহিতরাই বুঝে, অবিবাহিতরা বুঝবে না। চমচম যে খাইছে সে চমচমের মজা বুঝে, ঠিক কি না? অন্য কোন রাতে। আচ্ছা, প্রশ্নটা দেখি, বাকি প্রশ্নগুলো কোথায়? তো কথা হচ্ছে উর্স বলা হয় আনন্দকে। কিসেকে? হ্যাঁ, আচ্ছা, আনন্দকে বলা হয়। তা আল্লাহর ওলিদের নামে যদি ওরস নাম ব্যবহার করেন তাতেও সমস্যা নাই, কিন্তু ওরস নাম দিয়া পীরের বাড়িতে পীরের নামে কোরবানি করা শিরক, সেখানে মাজারে সাজদা করা শিরক, গান বাদ্য করা নিঃসন্দেহে হারাম এবং কবিরা গুনাহ। কোথায় প্রশ্ন? হ্যাঁ, আচ্ছা, তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তুমি আমার। আচ্ছা, অনেকের প্রশ্ন না? দেখো আর কোথায়? সে যাই হোক, কমিটির মতামতের বাইরে আপনাদের যাওয়া উচিত হবে না। তবে জরুরি কোনো প্রশ্ন থাকলে মুখে একটা করে নেন, একটা প্রশ্ন দিয়ে দাও না, তাদের পক্ষ থেকে মনটা খুশি হয়ে যাক। একটা বলছিলাম যে আমরা মৃত ব্যক্তির উদ্দেশ্যে খাবারের আয়োজন করি, এটা ভালো কাজ। সাদকা যদি হয় সর্বস্তরের মানুষকে, ধনী ব্যক্তিদেরকে দাওয়াত করি, দাওয়াত করা যায়। ওটা সাদকা ফরজ ওয়াজিব না, নফল সাদকা, ওটা সবাই খেতে পারে। কোথায় প্রশ্নগুলো? প্রশ্নগুলো কেউ গিলে ফেলছে পানি দিয়ে। দেখি না, দেখি এটা দেখি। হ্যাঁ, মসজিদে যদি সুদখোর, ঘুষখোর বা বেনামাজি থাকে কমিটিতে, তাহলে গ্রামের মানুষের উপর কি পরিমাণ গুনাহ হবে? এক, মসজিদ কমিটিতে বেনামাজিকে রাখবেন, সমস্যা নেই, তবে মূল পদ দিবেন না, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ বানাইবেন না। এই পদ বেনামাজি দিলে আপনি তলাবিহীন ঝুড়ি পাবেন কমিটিতে। এই ঝুড়ির তলা থাকবে না, টাকা যাবে বেনামাজির ঘরে। তবে অন্যান্য সদস্য পদ বেনামাজিকে দিবেন, নামাজিদের সাথে উঠতে বসতে সে এক সময় নামাজি হয়ে যাবে। ঠিক সেভাবে সুদখোর, ঘুষখোরকেও কমিটিতে রাখবেন, তাদের অনুদান নিবেন না। এই জন্য রাখবেন, ভালো মানুষের সাথে চলতে চলতে এক সময় তারা হেদায়েত পেয়ে যাবে। বাস, আজকে আর নয়, ইস্তেগফার পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ কিছু আশেক, তারা যুবকরা মিলেই এই সমিতিটা করেছে, কমিটিটা করেছে। প্রবাস থেকে তারা প্রচুর টাকা পয়সা পাঠিয়েছে, দেশেরও অনেকে টাকা পয়সা দিয়েছে। তাদের জন্য মন ভরে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করেন। আমাদের চেয়ারম্যান সাহেবের স্ত্রী অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আচ্ছা, বলে দাও মাইকে। আর 30 সেকেন্ড, 30 সেকেন্ড, বাস, মাত্র 30 সেকেন্ড।
বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আমাদের যে নবীগঞ্জ উপজেলা শাখার যে কমিটিটি নির্ধারিত কমিটি হয়েছে, সেটা হচ্ছে সভাপতি হিসাবে রয়েছে ডিএসপি আব্দুল মোহাম্মদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিদ, সহসভাপতি মজনু আহমেদ, সহসভাপতি মোহাম্মদ শামসুদ্দিন জনি, সহসভাপতি وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা গভীর রাতে সুন্নি মহাসম্মেলনে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি খুলে দাও। আল্লাহ পাক হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ লতিফিয়া ইসলামী সুন্নি যুব সংগঠনের যুবকরা, এলাকাবাসী যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, আল্লাহ তাদের সকলকে কবুল ফরমাও, এ মাহফিলকে কবুল ফরমাও। আল্লাহ কমিটির জন্য ঋণগ্রস্ত না থাকে। আল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের যে শাখা কমিটি এখানে হয়েছে, এই কমিটিকে কবুল ফরমাও, তাদেরকে মঞ্জুর করো, তাদেরকে কবুল করো। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের সমস্ত মনের ইচ্ছাকে তুমি পূরণ করে নাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন।
আল্লাহ اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن في البرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.